নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। তো সিগমা বন্ড বা পাই বন্ড কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি যে মলিকুলগুলো কোভ্যালেন্ট বন্ডের ফর্মেশনের থ্রু দিয়ে জেনারেট করে সেই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে বেসিক্যালি আমরা সিগমা বন্ড আর পাই বন্ডটাকে দেখতে পাই। তো ফার্স্ট দেখে নেব কোভ্যালেন্ট বন্ড ব্যাপারটা কি। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে যখন দুটো অ্যাটম, সাপোজ যদি আমরা খুব বেসিক কনসেপ্ট থেকে শুরু করি, সাপোজ আমরা হাইড্রোজেন এই মলিকুলটাকে ধরে কাজ করছি, তাহলে হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রন কত? 1। তাহলে এই হাইড্রোজেনটা যখন মলিকুল ফর্মেশন করবে তখন কি হবে? এই দুটো ইলেকট্রন একটা কমন রিজিয়নের মধ্যে আসবে। তা কমন রিজিয়নের মধ্যে যখন আসছে তার মানে এখানে একটা ওভারল্যাপ ক্রিয়েট হচ্ছে। তাহলে সেই কমন রিজিয়নের মধ্যে দুটো ইলেকট্রন আসলো বলে আমরা এই হাইড্রোজেনটাকে এইচ বন্ড এইচ এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। এই যে বন্ডের সিম্বলগুলো আমরা দিই একটা করে এরকম দাগ দিয়ে বা যাই হোক বন্ড রিপ্রেজেন্ট করে, এই সিম্বলটা কিন্তু আয়নিক বন্ডের জন্য অ্যাপ্লিকেবল নয়, একমাত্র কোভ্যালেন্ট বন্ডের জন্য কিন্তু এই সিম্বলগুলো আমরা দিই। আয়নিক বন্ড হলে কি হয়, আমরা প্লাস বা মাইনাস দিয়ে ডিনোট করি ক্যাটায়ন বা অ্যানায়নগুলোকে। কিন্তু কোভ্যালেন্ট বন্ড মানে কি? কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে ইলেকট্রনগুলো একটা কমন রিজিয়নের মধ্যে আসবে, এই কমন রিজিয়নটাকে আমরা বলছি ওভারল্যাপ। যখন এই কমন রিজিয়নটা অকুপাই হচ্ছে বা কমন রিজিয়নটা ক্রিয়েট হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলছি ওভারল্যাপ। মানে দুটো অরবাইটাল, এবার যদি আমরা অরবাইটালের রেসপেক্টে বলি তার মানে কি, সাপোজ এটা আমি একটা অরবাইটাল বলছি, এটা একটা অরবাইটাল বলছি। তো দুটো অরবাইটাল যখন একটা কমন রিজিয়নের মধ্যে ওভারল্যাপ করলো মানে কি, সেই ওভারল্যাপ রিজিয়নটার মধ্যে দুটো অ্যাটমেরই কমন ইলেকট্রনগুলো এক্সিস্ট করছে, সেটাকে আমরা ওভারল্যাপ বলছি। সে ওভারল্যাপ মানে কি, এই ওভারল্যাপের মধ্যে দুটো ইলেকট্রন আছে মানে দুটো ইলেকট্রনের রেসপেক্টে একটা বন্ড ফর্মেশন হবে, সেজন্য আমরা এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়েছি। এবার এরকম যদি দেখা যায় যে অক্সিজেনের কেসে কি হয়, অক্সিজেনের কেসে এই কমন রিজিয়নটার মধ্যে চারটে ইলেকট্রন থাকে, তার জন্য অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড ক্রিয়েট হয়। এবার এই যে ওভারল্যাপ, সেই ওভারল্যাপের দুটো টাইপ হয়, তার উপর বেস্ট করে কিন্তু আমরা এই সিগমা বন্ড বা পাই বন্ড জেনারেট করে। সেই ওভারল্যাপের টাইপটা কিরকম? সেই ওভারল্যাপের টাইপটা হচ্ছে, যদি আমরা এখানে সিগমা বন্ড দেখি, যদি খুব বেসিক ভাবে জিনিসটাকে আমরা বোঝবার চেষ্টা করি, সিগমা বন্ড যখন ফর্মেশন হবে তখন এটা হবে হেড অন ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপ মানে কি, সাপোজ দুটো এস অরবাইটালকে যদি আমরা, সাপোজ এটা একটা 1s অরবাইটাল, এটা একটা 1s অরবাইটাল। এবার এস অরবাইটাল স্ফেরিক্যাল শেপ হয়, এদের ওরিয়েন্টেশন বলতে আর কিছুই পাবো না সেরকম কিছু, স্ফেরিক্যাল শেপ। তাহলে এদের একটা টাইপেরই আমাদের ওভারল্যাপ হবে, সেটা হচ্ছে এইটা। তাহলে এই যে কমন রিজিয়নটার মধ্যে ওভারল্যাপ হলো, তাহলে এই ওভারল্যাপটাকে আমরা বলছি হেড অন ওভারল্যাপ, যার রেসপেক্টে এখানে আমাদের সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে। যদি একটা 1s অরবাইটালের সঙ্গে একটা পি অরবাইটাল কম্বিনেশনে যায় তাহলে কি হবে? তাহলে এখানে একটা ওভারল্যাপ ক্রিয়েট হলো, এটাকে আমরা বলবো সিগমা বন্ড, এটাকে বলবো আমরা সিগমা বন্ড। তাহলে এটা 1s ছিল, এটা সাপোজ আমি 2p অরবাইটাল বললাম, তাহলে এই রেসপেক্টে হচ্ছে সিগমা বন্ড ফর্মেশন হবে। যদি আমি দুটো পি অরবাইটালের রেসপেক্টে বলি, তখন কি হবে? তখন এখানে একটা সিগমা বন্ড আমাদের ফর্মেশন হলো। এবার এই পি অরবাইটালগুলোর নেচার কিরকম হতে হবে? এটা যদি আমি বলি 2px, এটাকেও 2px হতে হবে, আদারওয়াইজ কিন্তু সিগমা বন্ড ফর্মেশন হবে না। মানে আমরা যদি বলি এটা px, এটা py, তাহলে কোনো সিগমা বন্ড ফর্মেশন হবে না। আমরা যদি বলি এটাকে px, তাহলে এটাকে আমাকে px বলতে হবে। আমরা যদি বলি এটাকে py, তাহলে এটাকে py বলতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে সেইভাবে, সেই অরবিটালগুলোকে ধরতে হবে, তার রেসপেক্টে কিন্তু আমাদের হেড অন ওভারল্যাপটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার যদি আমরা পাই বন্ডকে দেখি,
তাহলে পাই বন্ড মানে কি? পাই বন্ড হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ। সাইড ওয়াইজ ওভারল্যাপ মানে এটা কিরকম? সাপোজ আমি এটাকে বললাম 2py, এটাকেও বললাম 2py। এরা যখন ওভারল্যাপ করবে সাইড ওয়াইজ ওভারল্যাপ এইভাবে হবে। ওভারল্যাপ হচ্ছে দুটো জায়গায় কিন্তু বন্ড ফরমেশন হবে কিন্তু একটা। তাহলে এটাকে বলবো তখন আমরা পাই বন্ড। এটাকে তখন আমরা বলবো পাই বন্ড। ওভারল্যাপ হচ্ছে দুটো জায়গায় কিন্তু বন্ড ফরমেশন হবে একটা। তো এবার এখানেও ঠিক একই জিনিস, যখন আমাদের পাই বন্ড ফরমেশন হবে তখন এদের দুজনকে সেম ওরিয়েন্টেশন বা সেম অ্যাক্সিসের মধ্যে থাকতে হবে। এটা পিওয়াই তাহলে এটাও পিওয়াই, যদি এটা পিজেড হতো তাহলে এটাকে পিজেড রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ কিন্তু হবে না। তো সেই রেসপেক্টে পাই বন্ড এইভাবে ফরমেশন হবে। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে যেটা ইনফরমেশন পাবো সেটা হচ্ছে এই সিগমা বন্ড বা পাই বন্ডের মধ্যে কার স্ট্রেংথ বেশি কার স্ট্রেংথ কম। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের বলতে হবে যে স্ট্রেংথ অফ সিগমা বন্ড ইজ হায়ার দেন পাই বন্ড। এখানে আমরা যদি বলি তাহলে হচ্ছে স্ট্রেংথ অফ সিগমা বন্ড ইজ হায়ার দেন পাই বন্ড, এটা আমরা পাবো। এই স্ট্রেংথ বেশি বলে সিগমা বন্ডের স্ট্রেংথ হাই হয়, সেজন্য সিগমা বন্ডকে যদি আমাকে ব্রেক করতে হয় তাহলে হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি আমাদেরকে প্রোভাইড করতে হবে।